দিল কোরআন পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে আল্লাহ বলে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার কুটিয়া দিতানার বন্ধুরা, ও আমার কাঠুর দিয়া গ্রামের বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনের ভিতরে, তুমি তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, তোমার বিবি, তোমার ধন দৌলত যাহাই আছে, তোমার সৃষ্টি জগতে যাহা কিছু আছে, সব কিছু তাইকা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সবার চাইতে বেশি মহব্বত করতে হবে আমার রাসূলকে এবং আমার আল্লাহকে। এখন যদি আপনি মহব্বত করতে চান, কার মতো করা লাগবে মহব্বত? যেইভাবে আবু বকর নবীকে মহব্বত করেছে, যেইভাবে আমার নবীকে মহব্বত করেছে হযরতে ওমর ফারুক, যেইভাবে মহব্বত করেছে হযরতে ওসমান জুন্নুরাইন, যেইভাবে মহব্বত করেছে শেরে খুদা মুশকিল কুশা মাওলা আলী। জোরে কোন আল্লাহু আকবার। আরে মাওলা আলীকে, যিনি মাওলা আলী, আমার নবী বলে আমার ভেদ পৃথিবীতে দুইজন মানুষ জানে। একজন মানুষের নাম হইল মাওলা আলী, আর একজন মানুষের নাম হইল ওয়াইসাল করনি পাগলা। আরো জোরে কোন ওয়াইসান করনি পাগলা। এমন একজন পাগলা ছিল। ওয়াইসাল করনি যখন তার মায়ের গর্ভের মধ্যে চলে আসলো, ওনার আব্বা একদম গরিব মানুষ ছিলেন, ওনার ঘরের ভিতরে কোনো আলো নাই। এই দিক দিয়ে ওয়াইস করনি তার মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করব, ডাক দিয়ে কই স্বামী গো, আমাদের ঘরের মধ্যে একটা সন্তান জন্ম নিবে। এই সন্তান জন্ম নিবে, এই ঘরের ভিতরে কোনো আলো নাই, কোনো আগুন নাই, কোনো বাতি নাই, কোনো খাবার নাই। স্বামী, স্বামী, আপনি আমাকে বলেন না একটু আগুনের ব্যবস্থা করতে পারবেন নি? ওয়াইসাল করনি পাগলার বাবা ডাক দিয়ে কই বিবি, আমি কোথা থেকে তোমার এই আগুন এনে দিব? আমার কাছে তো কোনো আগুনের ব্যবস্থা নাই, আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো কিছু নাই। এই জন্য ওয়াইসাল করনির আব্বা ব্যবসা করতো, ব্যবসার মধ্যে একদম লস খায়া গেছে। এই দিক দিয়ে ওয়াইসাল করনি পাগলা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, ওয়াইসাল করনি বাবা চলে গেল গাছ কাটার জন্য, লাকড়ি বানানোর জন্য। ওয়াইসাল করনির বাবা চলে গেল জঙ্গলায়, মা একদিন চলে গেল পানি আনার জন্য। এই দিক দিয়ে জঙ্গলা থেকে একটা বাঘ দৌড়ায় আসতেছে। ওয়াইসাল করনি ছোট মানুষ ঘরের ভিতরে একা একা শোয়া। এই দিক দিয়ে মা দেখে ঘরের ভিতরে বাঘটা ঢুকে গেছে। যেই মাত্র ঘরের ভিতরে বাঘটা ঢুকে গেল, মা দৌড়ায় আসতে আসতে বাঘটা আবার ঘর থেকে বাইর হলো, আবার ঘরের ভিতরে ঢুকলো, আবার বের হলো, আবার ঘরের ভিতরে ঢুকলো। তিনবার ঢুকার পরে ওয়াইসাল করনির মা চোখের পানি ফলায়া কান্দে, আল্লাহ, মনে হয় আমার সন্তানটারে বাঘে খায়া ফেলছে। যুবক, তুমি তো আজকে তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করো নাই, তুমি তোমার মায়ের আজকে মন থেকে ভালোবাসো না, মায়ের সাথে তুমি খারাপ ব্যবহার করো। আজকে আমি কাউসার আহমেদ আরিফি, আমি আজকে তোমার বাস্তব জীবন থেকে কয়েকটা কথা বলে দিয়ে যাব। আমি আমার মারে 2014 সালে হারাইছি, আজকে থেকে 10 বছর আগে মারে হারাইছি। আমার মা আমারে
মাদ্রাসায় ভর্তি কইরা দিয়া আমার মা আমারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা আমারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমারে রাইখা। আজকে 10 বছর পরে আমি কত জায়গায় যাই মাহফিল করি, কত জায়গার মধ্যে যাই আমি ওয়াজ করি, কত মানুষের চেহারা আমার সামনে বসে, আমার মার চেহারা তো আর আমার চোখের সামনে বসে না। আজকে রাত্রে পিছে কত টাকা আমি ইনকাম করি, কিন্তু মারে টাকা পয়সা দেয়া কোনো কিছু জীবনে করতে পারি নাই। আমার ছাত্র জীবনে আমার মারে আমি কোনো কিছু দিতে পারি নাই। আজকে মনটা চাই যদি মা থাকতো, একটা মাহফিলের টাকা দিয়া মারে 5-10 হাজার টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিতাম, মা পড়তো আর আমার জন্য দোয়া করতো, মার জন্য আপেল কমলা মালটা নিয়ে যাইতাম। আজকে আমি অনেক টাকার মালিক হইলাম, কিন্তু মারে খাওয়াইতে পারি নাই। একদিন দেখবা তুমি অনেক টাকার মালিক হইবা, ওই দিন কিন্তু তুমি মারে পাইতা না, মারে পাইতা না। গত রমজানে আমি একটা বাজারের দোকানে বসে, কাপড়ের দোকানে, একজন মানুষ একটা শাড়ি কিনলো, একটা লুঙ্গি কিনলো, পাশে আর একটা যুবক দাঁড়ায়া দাঁড়ায়া তার চোখ দিয়ে পানি পড়তেছে, জোরজোরায়া পানি পড়ে। আমি দোকানের মধ্যে বসা জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কেন কান্দেন? ডাক দিয়া কয়, হুজুর আমি কেন কান্দি জানেননি? আমার অন্তরের মধ্যে ব্যথা। আজকে থেকে 6 বছর আগে আমার বাবা আমার মা কত কষ্ট করে আমার বিদেশের বাড়িতে পাঠাইছিল। আমার মা আমি যেই দিন বিদেশ গেছি, কিছুদিন পরে আমার বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি যখন 5-6 বছর বিদেশের বাড়িতে থাকলাম, অনেক টাকা পয়সা আমি ইনকাম করলাম। আরে বললাম, মা তুমি একটা বাড়িতে ভালো ঘর বানাও। আমার মা সুন্দর একটা ঘর বানাইছে। মারে বলি, মা তুমি ঘরের ভিতরে ঘুমাওনি? মা ডাক দেয়া কই, বাবা রে এই ঘরের ভিতরে আমি কেমনে ঘুমাবো? আমার সন্তান বিদেশে না জানি কোথায় থাকে, না জানি সন্তান কেমনে খায়, কেমনে ঘুমায় আমার সন্তান। এই সন্তানের টাকা দিয়া ঘর বানাইছি, এই ঘরে আমি মা একা একা থাকতে পারবো না। তুই দেশে আয়, আসলে তোরে নিয়ে আমি মা একসাথে ঘরের ভিতরে তুই বাবা মায়ে থাকবো। সন্তান আয় আয়। হুজুর আমার মারে আমি কত জিগাইছি, মা তোমার লাগে কি আনতাম কি আনতাম কি আনতাম। মা বলছে, বাবা আমার জন্য কোনো কিছু আনার দরকার নাই, তুই দেশে আয়। আয়সা আমার মা কয়া তুই ডাক দে, তোর মা ডাকি আমি যে মজা পাই, তোর মা ডাকি আমি যে শান্তি পাই, এই শান্তি আমি টাকা পয়সা কোনো কিছুর মধ্যে পাই না রে বাবা। আয় তুই দেশে আয়। হুজুর আমার মা আমার এমন ভাবে বলল, আসার কিছুদিন আগে আমি হঠাৎ কইরা রাতের বেলা আমি ঘুমায় গেছি। হুজুর আমি ওই দেশে ড্রাইভারি করতাম, গাড়ি চালাইতাম। হুজুর আমি রাত্রে বেলা ঘুমাইলাম, স্বপ্নের ভিতরে দেখি আমি গাড়ি চালাইতেছি। হুজুর হঠাৎ করে দেখি আমার গাড়ি থেকে কি জানি দামি একটা জিনিস পড়ে গেছে। হুজুর এরপরে আমি ঘুম থেকে ওইটা, হুজুর স্বপ্নের ভিতরে অনেক ঘোরাঘুরি করলাম, খুঁজলাম, এই দামি জিনিসটা আমি গাড়ি থেকে পড়লো আর পাইলাম না। হুজুর আমার ঘুম ভেঙে গেল, মনে মনে চিন্তা করলাম কি দেখলাম, গাড়ি থেকে দামি জিনিস পড়ে গেল। আমার জীবনে তো এমন দামি জিনিস আর কোনো কিছুই নাই, শুধু আমার মা দুনিয়াতে আছে, মা দুনিয়াতে আছে। কার মুখ দেখা প্রাণ জোড়ায় আমি কার কাছে যাইয়া, নয়ন জোড়ায় আমার মা ননি নাই রে দুনিয়ায়, আমার মা নাই রে দুনিয়ায়। কত আদর করতেন মায়ে হে বাবা সংসারে, নিজে না খায় এ আমায় সন্তানের খাওয়াইছি। কথা কোন ঠিক কিনা? হুজুর বাড়িতে ফোন দিলাম, হুজুর
বাড়িতে ফোন দেওয়ার পরে আমার চাচাতো ভাই আমার ডাক দিয়া বলে বাইরে চাচি আমার অবস্থা বড় খারাপ বড় খারাপ। হুজুর আমি গাড়ি থেকে যে দামি জিনিসটা পড়ছিল আমার মন এমন ব্যাকুল হয়ে গেছে আমি 3 দিনের ভিতরে বাড়িতে আসবো। আমি ফোন দিলাম তাড়াতাড়ি মায়ের হসপিটালে নে। আমার মার হসপিটালে নিল। হসপিটালে নেওয়ার পরে আমার মা আমার সাথে আর কথা বলে না, আর আমার সাথে ফোনে কথা বলে না। আমি বললাম আমার মারে আপনারা সবাই মিলে এয়ারপোর্টে নিয়ে আসবেন। সর্বপ্রথম আমি আমার মারে দেখতে যাই। হুজুর আমি এয়ারপোর্টে ঢুকলাম। এয়ারপোর্টে ঢুকার পরে আমার কাকা তো ভাই আমার কাকি আম্মা তারা আসছে। আমি বললাম আমার মা কই? বলে মা তোর বাড়িতে আয় আয়, তোর মা বাড়িতে তুই আয়। আমি কাকি আম্মার গলায় ধরে কাঁদি, মা এ কাকি আম্মা মা বলো না আমার মা কোথায়, বলো না আমার মা কোথায়। আমার কাকি আম্মার গলা ধরে কান্দে, বাবারি এই পৃথিবীতে মানুষ চিরদিন বাঁচে না। গত রাত্রি হসপিটালে তোর মা জীবনের মতো বিদায় হয়ে গেছে। আয় বাবা তোর মায়ের কবর, মা তোর মায়ের কবর এখনো দেওয়া হয় নাই। ফ্রিজিং গাড়ি কইরা তোর মায়ের লাশটা লাগছে তুই দেখার জন্য। হুজুর আমি দৌড়ে গেছি, ডাকি মা তুমি না কইছো আমি মা কইয়া ডাক দিলে তোমার কাছে বড় শান্তি লাগে। মা দেখো তোমার সন্তান আইছে, তোমার মা কইয়া ডাকি, তুমি দিয়ে আমার মা ডাকের জবাব দেও না। আমি কেমন করে দেব মাটি আল্লাহু আকবার, আমি কেমন করে দেব মাটি মায়েরই কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ের যতই যন্ত্রণা। সেই মায়ের দুঃখ দিলে আল্লাহু আকবার, আরে সেই মায়ের দুঃখ দিলে আল্লাহ দিস হ্যাঁ না। মা তুমি আমার আগে যেও না গো মারা, মা তুমি আমার আগে যেও না গো মারা। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর রাত্রে বেলা ঘুমায় এই ঘরে আবার ঘুমে ধরে না। হুজুর আমার মা রে মা মা কয়ে ডাকি। হুজুর আজকে আমার চোখের সামনে যুবকটা মা বাবার লেগে শাড়ি লুঙ্গি কিনছে, আমি পারি নাই। আমার বিদেশের কামাই দিয়া মারে নিজের হাতে একটা শাড়ি পরামো, বাবার একটা লুঙ্গি পরামো। এই মা বাবা তো আমার দুনিয়াতে বেঁচে নাই। হুজুর এই দুঃখে আমার চোখ দিয়ে পানি আসতেছে। এই ছেলেটা বারবার দোকানদারের কয় আমার আব্বার লাগা নিমু, আব্বার লাগা নিমু, আব্বার লাগা নিমু, আম্মার লাগা নিমু, আম্মার লাগা নিমু। বারবার মা মা কয়া বলতেছে, বাবা বাবা কয়া বলতেছে। আমি তো বাবা কইতে পারি না, মা কইতে পারি না, কার লাগে আমি শাড়ি লুঙ্গি কিনা নিবো। হুজুর এই জন্য আমার চোখ দিয়ে পানি আসছে। যুবক তুমি তোমার মা আছে, মারে যতটুকু পারো তুমি খেদমত করো, মাকে ভালোবাসো। যেই দিন তোমার মা মারা যাবো ওই দিন তুমি 1000 কোটি টাকার মালিক হইবা, কিন্তু মার খেদমত করার সুযোগ পাইতা না। বউর কথা শুনে মার লোকে খারাপ ব্যবহার করো না, মারে বুঝাও বউরে বুঝাও। দুইজনে দুই জায়গাতে রাখো, একজনে রাখবা বুকে আর একজনে রাখবা মাথায়। কাউরে কখনো তুমি কষ্ট দিও না। মার কথা শুনে বিবিরে মারার দরকার নাই, বিবির কথা শুনে মার লোকে খারাপ ব্যবহার করার দরকার নাই। দুইজনে দুই রকম বুঝ দাও, যেইভাবে বুঝ দিলে মা বুঝবো বউ বুঝবো। কথা কোন ঠিক কিনা? পাগলা শিশু অবস্থায় মা কান্দ
কান্দে 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 ঘরের ভিতরে ঢুকছে, ডইকা দেখে রে বাগে তো মানুষ পাইলে খায়, আরে বাগে ওয়াইসাল করণীর কদমের মধ্যে ঠুট লাগায়া লাগায়া চুমু খাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরে হে জমেও সহিনা মাটিও খাই না রে নবীর প্রেমিক যেই জহনা, কথা কোন ঠিক কিনা? এই জম এই বাগে তারে খাই নাই, বাগে তারে সালাম করতেছে। মা দৌড়াইয়া চলে গেল, বাচ্চাটারে গলে নিল, নিয়ে ঘর থেকে দৌড়াইয়া বের হয়ে গেল। বাচ্চা পিছনে পিছনে আসতেছে, মা ভয় পাইতেছে, দৌড়াইয়া আসে আর ডাকে, ও করুনি পাগলার মা, মাগো দৌড়াইয়া যাও না, আর একটু আমারে চুমু খাইতে দাও, আর একটু আমারে চুমু খাইতে দাও। এনে তো সাধারণ কোনো মানুষ না, উনি হইল সুলতানুল আশেক, উনি হইল এমন একজন পাগল যেই ওয়াইসাল করনি পাগলা নবীর মহব্বতে আমার নবীর একটা প্রেমের উপহার পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রেমের উপহার। নবীজি একদিন বলে, আলী এই ওমর, আমি নবীজি আমার একটা জুব্বা মুবারক একজনকে উপহার দেব। সুবহানাল্লাহ কোন? কষ্ট পেতেছেন আপনারা? আবু বকর মনে মনে চিন্তা করি, নবী যেহেতু বলছে নবীর একটা প্রেমিকরে উপহার দিব, আমি আবু বকর হিজরতের সাথী, আমি আবু বকর নবীজিকে কত মহব্বত করছি, আমি হইলাম নবীজির বাল্যকালের বন্ধু, অবশ্যই অবশ্যই আমার নবী মনে আমারে দিব। সুবহানাল্লাহ কোন? উমরে মনে মনে চিন্তা করে, আমি উমরে মনে হয় দিব। ওসমান জুন্নুরাইন বলে, আমি নবীর দুইটা মেয়েকে বিবাহ করছি, মনে হয় আমারে দিব। হযরত আলী কই, না না, তোমরা কাউরে দিত না, আমি হইলাম মারিফতের সম্রাট, আমি হইলাম পাকে পাঞ্জাতনের সদস্য, নবী যদি জুব্বা উপহার দেই আমি আলীর দিব। পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো, যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল। বলেন, যিনি সৃষ্টি তিনি মুহাম্মদ রাসূল, ওই নবীজির অংশ হইতে আহলে বয়াতে রাসূল, মাওলা আলিমা ফাতেমা হাসাইন হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনো দিন ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দে কয়, আবু বকর, ও ওমর, ওসমান, আলী, তোমরা কেউ এই জুব্বাটা পাইতা না, এই জুব্বাটা আমি এমন একটা আশিকরে উপহার দিব যেই আশিক কোনোদিন আমি নবীরে দেখে নাই, কোনোদিন আমার পিছনে নামাজ পড়ে নাই, আমার সাথে কোনো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে নাই, এমন একটা আশিক ইয়ামন শহরে ওয়াইসকরণী করণ নামক এলাকায় একটা পাগল আছে, আমার একটা আশিক আছে, ওই আশিক রে এই জুব্বাটা উপহার দিতে চায়। নবীজি ডাক দিয়া কই, হে ওমর, আলী, তোমরা দুইজনে এই জুব্বাটা আমার আশিকের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেবা। আবু বকর কই, নবীজি আপনি কি আমাকে বললেন না কেন? নবীজি ডাক দিয়ে, আবু বকর,
তুমি এই পৃথিবীতে থাকবা না, তুমি পৃথিবীতে থাকবা না। আমি নবী বিদায়ের পরে 2 বছর পরে তুমিও মারা যাইবা, তুমিও চলে যাইবা। এরপরে হযরত আলী আর ওমর দুইজনে মিলে এইটা দিয়ে আসবে। সাহাবী কোন সময় দুনিয়াতে আসবে, কোন সময় দুনিয়া থেকে চলে যাবে, এইটা জানার ক্ষমতা আমার রাসূলের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীজি এই কথা বললো। এই কথা মতো নবী যখন বিদায় হয়ে গেল, হযরত আলী আর হযরত ওমর দুইজনে জুব্বা মুবারক নিয়ে হাঁটতে হাঁটতে ইয়ামান দেশে করণ নামক এলাকার মধ্যে চলে গেল। মানুষকে যা জিজ্ঞাসা করে, রাখালের দলেরা, রাখালের দলেরা, এইখানে কোনো ওয়াইস কুরুনি পাগল দেখছো নি? এই পাগল দেখছো নি? রাখালেরা ডাক দিয়ে কই, এত সুন্দর তোমাদের চেহারা, এত সুন্দর চেহারার অধিকারী হওয়ার পরেও কেন তোমরা একটা পাগল এমন ভাবে তোমরা খুঁজেখাজি করতেছ? বলে এই পাগল সাধারণ কোনো পাগল না, এই পাগল মদিনার কামলিওয়ালার পাগল, এই পাগল মদিনার নবীর আশিক, এই পাগল জীবনে কোনোদিন আমার নবীরে দেখে নাই। একদিন নবীরে দেখার জন্য মদিনার মধ্যে চলে গেল। আমার নবী বলে, আয়েশা আমি বাড়ি থেকে চলে যাইতেছি, আমার একটা আশিক আসবো, এই আশিকের সাথে খারাপ ব্যবহার কইরো না। আমার একটা পাগল আসবো, এই পাগলের সাথে খারাপ ব্যবহার কইরো না। আমার নবী বাড়ি থেকে চলে গেল। ওয়াইসাল কোনি পাগলা দৌড়ে চলে গেলেন। ডাক দিয়ে কই, আয়েশা, আয়েশা রে, নবী কই, নবী কই রে? আমার নবীর আমি দেখতে চাই, আমার নবীরে আমি দেখতে চাই। আয়েশা কস করুন রে, তোমার নবী বাড়িতে থেকে চলে গেছে। ওয়াইসাল কোনি পাগলা এই দিক দিয়ে মারে রাইখা গেছে জঙ্গলের ভিতরে। না জানি মা কষ্ট পাই, আমার দৌড়ায় মরুভূমি দিয়ে দৌড়ায় চলে আসছে। সময়ের অভাবে আমার নবীর সাথে দেখা করতে পারে নাই। আয়েশা সিদ্দিকা রাতের বেলা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, দয়ার নবীজি, নবী গো, আপনার আশিক আপনার সঙ্গে দেখা করার জন্য আইছে, এরপরে আপনি কেন দেখা করলেন না? আমার নবী কই, আয়েশা রে, ও আয়েশা, এই পৃথিবীতে দুইজন মানুষ আমার হাকিকত জানে, একজন হইল হযরত আলী আর একজন হইল ওয়াইসাল কোনি পাগলা। আমি নবীরে না দেখা 32টা দাঁত ভাঙা বলেছে, আমি নবীরে না দেখা পাগল পাগল হয়ে গেছে। আমি নবীজি রে, এই ওয়াসকরণী পাগলা যদি দেখে, তাহলে ওয়াইসাল কোনি বুকটা পাইটা কলিজা পাইটা জায়গার মধ্যে মারা যাবে। এই জন্য আমি আমার পাগলের দেখা দিই নাই, আমি আমার পাগলের দেখা দিলাম না। ওয়াইসাল কোনি পাগলার খোঁজে চলে গেল। রাখালকে জিজ্ঞাসা করে, রাখালের দলেরা, কৃষকের দলেরা, দেখছো নি ওয়াইসাল কোনি নামে কোন পাগলে দেখছো নি? কৃষক করি রাখাল করি ডাক দেয়া কই, আলী ওমর শুনো, আমরা ওয়াইসাল কোনি নামে কাউরে চিনি না, তবে একটা পাগল দিনে একবার এই জঙ্গলা থেকে বের হই, বাজারে যায়, বাজারে যাইয়া কিছু খাবার আনে, দৈনিক একবার জঙ্গলা থেকে বের হই, রাত্র যখন গভীর হয়ে যায়, কি জানি গুনগুনায়া কান্না করে, কান্নার আওয়াজে আশেপাশের গরু বাছুর গুলি ঘাস পানি সাইরা দিয়া ওই পাগলের সাথে কান্না করতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট দিতেছে আপনাদের? বিরক্ত হলে কয়েন, আমি তাড়াতাড়ি শেষ করে দিলাম। হ্যাঁ, ওয়াইসাল কোনি পাগলের দলেরা রাত্রের বেলা গভীর রজনীতে নবী নবী কয়ে কান্দে। নবী
নবী কয়া কান্দে, নবীর প্রেমের গান গাইতে থাকে। তার করুণ কান্নার আওয়াজে আশেপাশে গরু ছাগল গুলি পর্যন্ত ঘাস খাওয়া ছাইরা দিয়া ওই কান্নার মধ্যে শরীক হয়ে যায়। হযরত আলী কই মনে হয় তাইলে বুঝা বলাইছি রে, বুঝা বলাইছি। এই পাগলাই নবীর ওই পাগল যিনি মদিনার কামলিওয়ালার প্রেমে জীবন দিছে রে। মদিনার কামলিওয়ালার সাথে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কোনোদিন যুদ্ধের ময়দানে যাই নাই। এরপর করুনি পাগলা আমার নবীর জুব্বা মুবারকের দাবিদার হইছে। এই পাগলা কোনো সাধারণ পাগলা না। চল চল আমরা জঙ্গলার ভিতরে চলে যাই। হযরত আলী হযরত ওমর দুইজনে গেলেন, গিয়ে দেখে সেজদার মধ্যে পইরা গুনগুনায়া কান্না করতেছে। সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সেজদা থেকে ওইটা না তাকাই বলে, কে আপনারা, আপনাদের পরিচয় কি? বলে আমাদের পরিচয় দিয়ে লাভ নাই, আগে বলো তোমার পরিচয় কি? বলে আপনারা পরিচয় না দিলেও বুঝা বলাইছি আপনারা মদিনাওয়ালার আশিক, মদিনাওয়ালার প্রেমিক হযরত আলী এবং হযরতে ওমর ফারুক আজম। জোরে কোন সুবহানাল্লাহ। কেন, কেমনে বুঝলা? আমরা তো পরিচয় দেই নাই। বলে আপনারা যে জঙ্গলায় ঢুকছেন, আমি মদিনার কামলিওয়ালার সুগান আমার নাকের মধ্যে লেগেছে। আপনার প্রেমের গন্ধ, মদিনাওয়ালার প্রেমের স্বাদ আমার নাকের মধ্যে লাগতেছে। এর দ্বারা আমি বুঝা ফেলাইছি আপনারাই হলেন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবীর প্রেমিক সাহাবায়ে কেরাম। এই জন্যই আমি চিনতে পেরেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনায় কানতে আসেন রওজায়, যাইয়া দেখো মুমিন ভাই, যাইয়া দেখো মুমিন ভাই। বলেন না, আল্লাহর হাবিব মদিনায় কানতে আসেন রওজায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো। আরে মদিনা শরীফের মাদি বেহেশতের কে বাগান সে ও সুবহানাল্লাহ। আরে মদিনা শরীফের মাদি বেহেশতের কে বাগান সে ও জলমলায়া ওরে নিশানে, জলমলায়া ওরে নিশানে কি বা সুন্দর দেখা যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো ও মুমিন ভাই। বলেন আল্লাহর হাবিব মদিনায় কানতে আসেন রওজায়, যাইয়া দেখো। আরে আদম যখন মাটি পানি আল্লাহ তখন হইতে নবী তিনি ও সুবহানাল্লাহ। আরে আদম যখন মাটি পানি আল্লাহ তখন হইতে নবী তিনি ও সব নবীদের নবী তিনি, সব নবীদের নবী তিনি। কোরআনেতে পাওয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো ও মুমিন ভাই। বলেন আল্লাহর হাবিব মদিনায় কানতে আসেন রওজায়, যাইয়া দেখো। জোরে কোন আল্লাহু আকবার। অনেকে উঠা বসা করতেছেন, বাবা আমি শেষ করে দিই 5 মিনিটের ভিতরে। এই ওয়াইসাল করি রে, আই রে আমাদের বুকে আই। দুইজন সাহাবী এমন ভাবে যখন ডাকতে শুরু করলো, ওয়াইসাল কোনি ওইটা আসলেন। আয়েশা দেখে ওয়াইসাল কোনির দুইটা চোখ দিয়া এদিক দিয়া গর্ত হয়ে গেছে, গা হয়ে গেছে। জিজ্ঞাসা করে ওয়াইস কোন রে, ওয়াইস করনি এমন ভাবে
কেন রে তোমার চোখের মধ্যে গা হয়ে গেছে? করুনি তুমি দি পারো নাই নবীর সাথে দেখা করতে? কোনোদিন তো নবীরে দেখলা না, না দেখা কেমনে তুমি ভালোবাসলা? করুনি বলো না। আমরা নবীর কাছে থাকলাম, আমরা নবীর সাথে নামাজ পড়লাম, নবীর সাথে যুদ্ধের ময়দানে গেলাম, এরপরেও আমরা নবীর জুব্বা মুবারক উপহার পাইলাম না। কেমনে পাইলা বলো না, তুমি বলো না। ওয়াইসাল কোনি ডাক দেয়া কই নবীর সাহাবী, দেখছো নি জঙ্গলার ভিতরে আমার একটা মা আছে, বুড়া মা। এই বুড়া মাটার খেদমত করতে যায় নবীর দেখার সৌভাগ্য আমার হয় নাই। আমি যদি এই দিক দিয়া চলিয়া যাই, যদিও শরীয়তে নবীর সাথে দেখা হয় নাই, হাকিকতে ওয়াসকরনি পাগলা নবীরে দেখছে কি দেখছে না? জোরে বলেন দেখছে কি দেখছে না? ওয়াইসাল কোনি পাগলা, ওয়াইসাল কোনি পাগলা বলি আমার নবী আমারে বলছে আমি যেন মার খেদমত করি। নবীর চাই দেখার চাইতে বড় হইল মার খেদমত করা। মারে কষ্ট দিয়া নবীর পিছে নামাজ পড়লে লাভ হবে না, মারে কষ্ট দিয়া নবীরে দেখলে লাভ হবে না। আমার বুড়া মা আমি মাটিতে রাখি না, পিঁপড়াই খাবে, মাথায় রাখি না, ওখানে খাবে। আমার মারে আমি সবসময় আমার বুকে রাখছি। নবীর সাহাবীরারি আমার মা শুকাইতে শুকাইতে একদম অসুস্থ হয়ে গেছে। এই মার খেদমত করতে যায় নবী দেখার সৌভাগ্য আমার হয় নাই। দৈনিক একবেলা কোনো খাবার আনি আইন আমার মারে খাওয়াই। সাহাবীরা রে দেখছো নি আমার মায়ের নিচে একটা চাদর বিছানো আছে, এই চাদরটা রে দুনিয়ার কোনো চাদর না, এইটা হইল হরিণের চামড়া দিয়ে বানানো। করুনি হরিণের চামড়া তুমি কই পাইলা? আমি একদিন জঙ্গলের ভিতরে একটা হরিণের সাথে দেখা হয়ে গেল। আমি বললাম হরিণী আমার জঙ্গলের ভিতরে কেউ আপন নাই, তুই পারবি নি আমার জন্য কোরবানি হইতে? কেন রে হরিণী তুই আমার জন্য কোরবানি হবি? তোর চামড়া দিয়া মায়ের জন্য একটা খেতা বানাবো, মায়ের জন্য একটা চাদর বানাবো। হরিণী তোর গুস্ত কুলি রে আমার মা রে আমি খাওয়াবো। এমন ভাবে বলতে দেরি মদিনার কামলিওয়ালা নবীর ওসিলায় হরিণটা আমার হুকুম দিয়া দিল, হরিণটা জবাই করলাম, গোস্তগুলি এতদিন মায়ের খাওয়াইলাম, আর এইটা রৌদ্রের মধ্যে দিয়া একটা চাদরের মতো বানাইছি, মারে এখানে শোয়া শোয়া আমি বাস করনি আমার নবীর সনে পীড়িত করি রে। পাগলা এই কথা যখন বলতে সভাপতি সাহেব গেলে তো আমার ওয়াজ শেষ। যাইতেছেন না? ও দেখতেছি যাইতেছে, এর লেগে কইছে আর কি। ও অনেকক্ষণ সময় হয়ে গেছে তো না, 2.5 ঘন্টা। আপনারা বিরক্ত হইতেছেন না? না আপনারা বিরক্ত হইতেছেন অনেকেই। আল্লাহু আকবার কোন অস্কুরনি পাগলা বলে এই যে আমার মারে দিছে উপহার। সুবহানাল্লাহ বলবেন না? তুমি সাহাবী দুইজন বলে নেন আপনাদের এই উপহার আমার নবীর পক্ষ থেকে জুব্বা মুবারক। হযরত ওয়াইসাল করনি যখন আমার নবীর জুব্বা পাইলেন, আরে কি সৌভাগ্য ওয়াইসাল করনির পাগলার। আমরা তো ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল ওয়াইসাল করনি জুব্বা দিলা তারে, আমি পাগল কিছু চাই না, চাই যে শুধু আপনারে। সুবহানাল্লাহ। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, পাগল ছিল আবু বকর পাইল তোমারে, সেই পাগলের মতো পাগল বানাও আমরা রে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াইসাল করনি পাগলা ডাক দিয়া কই নবীর সাহাবীরা নবীর জুব্বা আমি ওয়াইসাল করনির জন্য নবী পাঠাইছে, বুঝছি রে
আমি যেমন করুণ শহর থেকে নবীরে ভুলি নাই, আমার মদিনার কামলিওয়ালা নবীও আমারে ভুলে নাই, আমার নবীও আমারে মহব্বত করেছে। রাখো তোমাদের জুব্বাটা রাখো, আমি আসতেছি। ওয়াইসাল করনি যায় একটা সাজদা দিলেন, সাজদা দিয়া ঘন্টার পর ঘন্টা চলে গেল। নবীর সাহাবীরা বাহির থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াইসাল করনের জন্য অপেক্ষা করতেছে। ওয়াইসাল করনি একটা সাজদা দিল, সাজদা দিয়ে মালিকরে ডাকে, মালিক ও মালিক, এত দূর থেকে তোমার নবীরে বলি নাই, তোমার নবীও আমি পাগল রে বলে নাই, এই নবীর উম্মতে তুমি কেমনে জাহান্নামে দিবা? ওয়াইসাল করনি বলে, আমার নবীরা তুমি আমার নবীর উসিলাই নবীর উম্মত গুলিরে মাফ করো। আল্লাহ কস করুনি, যাও যাও 70,000 আমি মাফ করে দিলাম। ও আল্লাহ 70,000 মানি না, বলে আরো 70,000 মাফ করে দিলাম। আল্লাহ আমি মানি না, বলে নবীর উম্মত আরো 70,000 মাফ করলাম। আমি মানি না, মানি না, মানি না, এমন ভাবে ওয়াইসাল করনি বারবার আবদার করে। আর আমার আল্লাহ বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে। ঘন্টার পরে ঘন্টা চলে গেল, ওয়াইসাল করনি পাগলা আসে না। আবু বকর যায়, হযরত উমর আর আলী যায় ডাকে, অস্করুনি না রে জুব্বা রে। ওয়াইসাল করনি নবীর সাহাবী ডাকের জবাব না দিলে বেয়াদবি হবে। সাজদা থেকে মাথা তুলে দৌড়ায় আসছে, এ আলী আমর রে, আমার নবীর উম্মত গুলির গুনাহ আমি মাফ করাইতেছিলাম, তোমরা আমারে ডাক দিয়ে নিয়ে আসছো। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ নবীর একটা গুনাহগার উম্মতে বাকি রাখতো, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইসাল করনি মাথা তুলতাম না। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মা'আদানা বি মা'আদানা বি মাদে পানি পানি রবয় দিবে, কেউ তো পানি দিবে না, বলেন পানি পানি রবয় দিবে, কেউ তো পানি দিবে না। হায়রে সর্বদে কাউ সরে পিলাইবেন নূরের নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি কালেকশন দেনা বেনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সূরা কোন মারহাবা। দেখ বাবা, অনেক কোন হয়ে গেছে, আপনারা কি চান না এই মাহফিলটা আগামী বছর হোক? চান না আপনারা? এক রাজাই কইতাছে, আমার দেশে যারা আছো সবাই 1 কেজি করে দুধ দিবা, কালকে দিলে এই দুধ দিয়ে আমার ফুসকুনিটা আমি দুধের ফুসকুনি বানাবো। এই কথা যখন কইছে সবাই ভাবতাছে, একজনে কইতাছে সবাই তো দুধ দিব, আমি যদি এক বলতি পানি দিলে তেলিকার বাসা দেখবো, এলার ভিতরে এইটা। আরেকজনে ভাবতাছে সবাই যদি দুধ দেয়, আমি যদি পানি দিতে কি হইব, অসুবিধা নাই। এই ভাবনা এলাকার সবার ভিতরে। সবাই বাইবা রাজাই কইছে দুধ দিয়ে বরবার লেগে, সবাই রাতের বেলা কি করছে, পানি দিয়া পুকুর করে নিছে। যদি আপনারা কোন যে মাহফিলটা চান, তাহলে একজন আরেকজনের উপর ধাক্কা দিলে হইতো না যে এলা দিব না মাহফিলের টেহা আমি দিতাম কি লেগে, এলা দিব না আমি দিতাম কে, হের আমারও দিব, আমি না দিলে কি হইব। এই চিন্তা করলে ওই বাদশার মতন কি হইব, পানি দিয়া পড়বো, মাহফিল আর আগামী বছর হবে না। আপনারা চান না মাহফিলটা আগামীতে হোক? আপনারা খুশি হয়া আগামী বছর আগামী বছর 1 বছর পরে 12 মাস পরে আল্লাহ যে ভাই 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 ভাইজান আমরা লোক হই না, ও আমরা লোক অসুবিধা নেই। মহব্বত কইরা নবীরে মহব্বত কইরা এই মাহফিলটা আগামীতে হোক।
আজকে যেভাবে শুনছেন, কিছু লোকের চোখ দিয়ে মা বাবার কথা শোনার পরে পানি আসছে, মুরব্বীদের আসছে না অনেকের? কেন আসছে? মা নাই। এই মানের স্মরণ করিয়া, বাবার স্মরণ করিয়া, বাবা মা আছে, ওনাদের হায়াত আল্লাহ যেন বাড়াইয়া দে, ওই উসিলা কইরা, ওই আল্লাহ যেন ওই উসিলায় মাফ করে আব্বা আম্মারে হায়াত বাড়াইয়া দে।